তোমরা যেটা ভালো করেই জানো, আমরা কিন্তু এখন রয়েছি বিন্দুবাসিনীতে। আর হ্যাঁ, কালকে যেটি দেখাইনি সেটি হচ্ছে এই জায়গাকার সব থেকে মূল আকর্ষণ, প্রায় ৩৫ ফুট উচ্চতা বিশিষ্ট বজরংবলীর মূর্তি। সেই মূর্তিটি দেখার জন্যই এই মন্দিরের বাইরে বেরোচ্ছিলাম, তখনই আমাদের চোখে পড়ল এত বড়, বিশাল ও সুন্দর এই ভোলেনাথ ঠাকুর। মূর্তিটি দেখেই একটি আলাদা রকম ফিল হচ্ছিল ভেতর থেকে। শিব ঠাকুরকে দর্শন করার পর আমরা এগিয়ে যাচ্ছিলাম বজরংবলীর দর্শন করতে। সোশ্যাল মিডিয়াতে বেশ কয়েকবার এই মূর্তিটি দেখেছিলাম, তবে জানতাম না যে এটি এখানে অবস্থিত। এবার যখন শিবগাদি আসতে চাইলাম, ঠিক তখন আমি জানতে পারলাম যে এই মূর্তিটি এখানে অবস্থিত। যাই হোক, বজরংবলী মূর্তি দেখার জন্য কিছুটা এগিয়ে যাচ্ছিলাম, আর আমার চোখে পড়লো এই সুন্দর পাহাড়ি দৃশ্য, যা আমার কাছে এবং আমার বন্ধু বান্ধবের কাছে কিন্তু ভালোই লেগেছে। তবে শুধু এখানে দাঁড়িয়ে থাকলে তো হবে না, যেটা দেখতে এসেছি আমাদের তো সেখানে যাওয়া উচিত। আর এই দেখো, এই বাঘ থেকে দূরে দেখা যাচ্ছে আমাদের সেই বজরংবলীর মূর্তিটা। তাই আর দেরি না করে ঝটপট করে নিজের পা বাড়িয়ে এই মূর্তিটার কাছে যেতেই থাকি। আর ঠিক এতটা কাছে আসতেই আমাদের সকলের মন খুব খুশি হয়ে যায়। আশেপাশের পৌরাণিক শিলাখণ্ডগুলি দেখি, আর বজরংবলীর পায়ের থেকে মাথা অবধি দেখতে কিন্তু এক বিশাল আকৃতি আমরা দেখতে পাই। চারিদিকে পাহাড়ে ঘেরা হওয়ার কারণে জায়গাটা আরও অসাধারণ লাগছিল। জানি তোমাদের মধ্যে অনেকেই এখানে অনেকবার এসেছো, তোমাদেরও এই জায়গাটা অনেক ভালো লাগে, তাই না? এটি দেখার পর আমরা বেরিয়ে পড়ি শিবগাদির উদ্দেশ্যে। তো দেখা হচ্ছে কাল।